এবং এটি কিন্তু একটি মন্দির, একটি মন্দির। এখানে পূজা অর্চনা হতো। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এই পুরো কিন্তু সিগন্যাল পাওয়া যাচ্ছে, অর্থাৎ আমরা একটু আহ্বান করতে পারেন নাজমুল। গা শিউরে ওঠা ভৌতিক সব সত্য ঘটনা নিয়ে ভয়, সব ভয় এখানেই। দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বাধীনতা টিভি বাংলায়। আজকে কিন্তু ভয় টিম আমরা চলে এসেছি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী পাকুটিয়া জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি সন্ধ্যার আগে সন্ধ্যার আগে চলে এসেছি। এই জমিদার বাড়িটি কিন্তু অনেক পুরনো এবং একটা পরিত্যক্ত জমিদার বাড়ি, এবং এই জমিদার বাড়িকে কেন্দ্র করে কিন্তু নানা ধরনের ভৌতিক অনেক ঘটনা রয়েছে এবং জনমনে কিন্তু সেটা গুঞ্জন রয়েছে, এবং এখনও কিন্তু অনেকেই অনেক কিছু এই জমিদার বাড়িতে দেখেছে। তো আমরা ভয় টিম আজকে চলে এসেছি, আমাদের যে আমরা এসেছি এই K2 মিটার নিয়ে চলে এসেছি এবং যেটা আমেরিকা থেকে আনা, ভিতরে যাব এবং দেখার চেষ্টা করবো আসলে এখানে কোনো কিছুর উপস্থিতি পাওয়া যায় কিনা, যদিও এখন দিনের বেলা। দিনের বেলা বলতে গেলে সন্ধ্যার আগে আমরা চলে এসেছি। চলুন আমরা একটু যাওয়া যাক ভেতরে। খুব অন্ধকার, ভেতরে কতখানি আপনাদের দেখাতে পারবো অন্ধকারে। ভিতরে ঢুকছি, এটা হচ্ছে একটি মন্দির। হ্যাঁ, এখানে কিন্তু এখানে যে জমিদার এখানে বসবাস করতো তার নাম ছিল রায়কৃষ্ণ নাম ছিল, রায়কৃষ্ণ জি। এবং তিনি কিন্তু মূলত ইংরেজ শাসন আমলের পর থেকে, অর্থাৎ পাকিস্তান আমলে পুরোটাই কিন্তু তিনি এখানে শাসন কার্য চালিয়েছেন। এবং এখানে দর্শক আমরা একটু দেখাবার চেষ্টা করি, ক্যামেরা আমাদের দিকে না ধরে আপনি ক্যামেরাটা দেখেন কিরকম সুনিপুণ বিল্ডিং এর স্ট্রাকচার, কত সুন্দর আলপনা ছিল। আজ ভঙ্গুর অবস্থা হয়ে গিয়েছে। এখন আমরা ডিভাইসটির দিকে একটু লক্ষ্য করেন যে ডিভাইসের কি অবস্থা। আমরা এখানে জিনের অস্তিত্ব আছে কিনা সে বিষয়টা কিন্তু দেখবার জন্য এসেছি। এবং এটি কিন্তু পুরনো আমরা এই যে এখানে কিন্তু পূজা অর্চনা হতো এবং আমরা এই যে ডিভাইসটির দিকে একটু লক্ষ্য করেন, ক্যামেরা একটু ডিভাইসের দিকে দেখান, যে ডিভাইসের দিকে দেখাতে বলছি, আমি দেয়ালে দেখাতে বলি নাই আপনাকে। আমার ক্যামেরাম্যান একটু বেশি বোঝে। দেখেন এখানে আমরা জিনের উপস্থিতি আমরা খুঁজবার চেষ্টা করছি। যে সিগন্যাল এখানে কিছু সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু সিগন্যাল দিচ্ছে, শুরুতেই কিন্তু সিগন্যাল দিচ্ছে। তার মানে আশপাশে হচ্ছে জিনের উপস্থিতি রয়েছে। যেহেতু আমরা পরিত্যক্ত, একেবারে সম্পূর্ণ একটি পরিত্যক্ত জায়গায় কিন্তু আমরা অবস্থান করছি। এবং এটি কিন্তু একটি মন্দির, এখানে পূজা অর্চনা হতো। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এই পুরো কিন্তু সিগন্যাল পাওয়া যাচ্ছে, অর্থাৎ আমরা একটু আহ্বান করতে পারেন নাজমুল। আহ্বান করার আসলে কিছু নেই, তারা কিন্তু এমনিতেই সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ তারা এখানে আছে। আমরা একটু অন্যদিকে যাই, অন্যদিকে যাই, অন্য রুমে যাই। এই যে দেখেন এখান থেকে কিন্তু নাই, দেখে আপনি আমরা অন্য রুমে যাই, এখানে নাই। হ্যাঁ, এবং আমি দর্শকদের একটু বলতে চাই যে যেহেতু আমরা রাতের বেলায় দেখিয়েছিলাম, তো একটু দিনের বেলায় দেখেন ডিভাইসটা একটু দেখেন। এটা কিন্তু কোনো সুইচ নেই, এবং এখানে কিন্তু মেড ইন ইউএসএ লেখা আছে, আপনারা যদি দেখেন লক্ষ্য করেন। এবং আমি একটু দেখাবার চেষ্টা করি, নাড়াবেন না। জি, আমি একটু ডিভাইসটি দেখাবার চেষ্টা করি। এই যেখানে খোদাই করে লেখা আছে মেড ইন ইউএসএ, এবং এটার কোনো সুইচ নেই। আপনি এটা পেছনের সাইড দেখালেন, সামনেরটা দেখান যে সামনে সুইচ আছে কিনা। সুইচ নেই, এবং আমার হাতেও কিন্তু আসলে কিছু নেই, সুইচ নেই। হ্যাঁ, কোনো কারসাজি না, এটা কিন্তু বাস্তব, একেবারে রিয়াল। মূলত যদি অদৃশ্য কিছু উপস্থিতি পায় তখনই কিন্তু আসলে মূলত এই ডিভাইসটি জ্বলে ওঠে। তো আমরা কিন্তু প্রথম বিল্ডিংয়ে কিন্তু সিগন্যাল পেলাম, এবং আমরা আরেকটি রুমে এসেছি, এই কক্ষেরই আমরা আরেকটি রুমে এসেছি। দেখাবার চেষ্টা করছি যে কি ধরনের ভাঙা চোরা এবং কি সুনিপুণ কাজ করা ছিল। জি, অনেক সুন্দরভাবে গোছালো, এবং এখন কিন্তু এটা একবারে পরিত্যক্ত, এবং এখানে কিন্তু যারা নেশাখোরদের মাদকাসক্তদের একটি অভয়ারণ্য জমিদার বাড়ি। সেই এখানে কিন্তু মানুষজন থাকে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এইখানে একটি জমিদার বাড়ি, এবং এখানে একই সাথে কিন্তু একই সারিতে তিনটি ভবন এরকম একই ডিজাইনে করা ছিল, এবং করা আছে। এখানে নিচে কিছু মানুষের বসবাস আছে, এবং আপনারা দেখেন এখানে কিছু মূর্তি, অর্থাৎ এই যে বিল্ডিং এ কিন্তু এখানে এই যে আমি শৈল্পিকভাবে কিন্তু বিভিন্ন কারুকাজ করা হয়েছে, বিভিন্ন কারুকাজ, বিভিন্ন মূর্তি সম্বলিত কিন্তু এই বিল্ডিংটি। যাক, আমরা এখন এই বিল্ডিং এর দিকে একটু যাত্রা করি। যদিও এখানে কিন্তু এই বিল্ডিং গুলোতে মানুষ থাকে, হ্যাঁ, এগুলোতে মানুষ থাকে, খুবই ঝুঁকিপূর্ণ। তারপর আমরা একটু দেখি যে এখানে তাদের উপস্থিতি আছে কিনা। দেখেন দর্শক, এখানে যে কত মূর্তি, এখানে অনেকগুলো কিন্তু কালের বিবর্তনে কিন্তু মূর্তিগুলো মানে তাদের যে সেই
সৌন্দর্য সেটি এবং হারিয়ে ফেলেছে। কারুকাজ কি সুন্দর হ্যাঁ। কারুকাজ, চমৎকার কারুকাজ। অনেক মূর্তি কিন্তু এবং আসলে জঙ্গল হয়ে ধ্বংস আছে। হয়ে গেছে, হ্যাঁ, অপরিষ্কার ভাবে আছে। আমরা একটু এদিকে গিয়ে দেখি। দেখেন মাকড়সার জাল, এটাও কিন্তু পরিত্যক্ত অবস্থায়, যদিও মানুষজন এখানে কাপড় হ্যাঁ, শুকা দিয়েছে, মানুষজন- এখানে তো থাকার উপস্থিতি আমি দেখছি না, না। আমি ভেতরে কিছু মানুষ ভেতরে একটু থাকে। দেখেন তো ডিভাইসটা। না, ভেতরে আসলে কোনো ধরনের খুঁজে পাওয়া signal যাচ্ছে না। নেই। রুমগুলো তো তালাবদ্ধ অবস্থায় আছে, আমরা যদি ভিতরে ঢুকতে পারতাম তাহলে হয়তো বা কিছু একটা পাওয়া যেত। আমরা বিল্ডিংটার চারপাশে একটু ঘুরে দেখার চেষ্টা করছি যে তাদের উপস্থিতি পাওয়া যায় কিনা। ওইখানে আমরা একটু দেখতে পারি, ওখানে কিন্তু ওই যে মানে কূপ, হিন্দু সম্প্রদায়ের লোক মারা গেলে তাদের যে ওই যে একটা এই কি মানে গাছ কবর দেওয়ার মতো মঠের বলে। মতো বলে, এবং ওই সেই তাদের যে আচ্ছা ঠিক আছে, আমরা ওদিক দিয়ে যাই, ওদিক দিয়ে দেখি। আমরা এখান থেকে দেখতে দেখতে যান যে পাওয়া যায় কিনা। অবশ্যই। আচ্ছা, এই যে বহু বছরের যে জমিদার বাড়িটি আপনারা দেখছেন, এই জমিদার বাড়িতেই হাসি কান্না জীবনের গল্পগুলো কিন্তু তাদের সময় থাকতো, তাই না? কত আচার অনুষ্ঠানে তারা ভরপুর ছিল জমিদার থাকতেন, বাড়ি। হ্যাঁ, কালী কত মন্দির। বিচার সালিশ, কত মান অভিমানে রানীরা কত কথাই না বলতেন, তাই না? দেখেন বোধহয় এখান সুপ্রিয় থেকে- দর্শক, একেবারেই পরিত্যক্ত, একেবারেই পরিত্যক্ত একটি বাড়ি, দেখলেই যেন গা ছমছম করছে। এবং আমরা এটার যে structure, দিনের বেলায় অর্থাৎ এসেছি, ডিজাইনটা কিন্তু সেই অনেক পুরনো, বর্তমান অনেক ডিজাইনের পুরনো। সাথে মিলে না। দেখেন তো এখান দিয়ে, দেখেন তো ডিভাইসটি ঢুকিয়ে দেখেন তো পাওয়া যায় কিনা। না, পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না। অর্থাৎ মন্দিরেই আমরা পেয়েছিলাম। অনেক পুরনো, আমরা একটু বের হয়ে যাই এখান থেকে। অনেক পুরনো জরাজীর্ণ অবস্থা কারুকাজ। এখানে। জমিদার বাড়িতে একটু ভাবুন না সুপ্রিয় দর্শক, যে এই সেই জমিদার বাড়ি, যে জমিদার বাড়িতে জমিদারির আধিপত্যতা থাকতো, কত মানুষজন, কত পায়দা, কত লোক সমাগম হতো। এবং এটি কিন্তু একটি ঐতিহ্যবাহী, অর্থাৎ হ্যাঁ। পাকুটিয়া জমিদার বাড়ি, তাই না? তো হ্যাঁ, পাকুটিয়া ঐতিহ্যবাহী পাকুটিয়া জমিদার বাড়ি। টাঙ্গাইলের পাকুটিয়া। এবং এক সময় কিন্তু যে পাশেই আপনি দেখেছেন যে ধলেশ্বরী নদী, জি। সেই ধলেশ্বরী নদী দিয়ে কিন্তু আসলে লঞ্চ স্টিমার চলতো। হ্যাঁ। এবং বিভিন্ন দেশেরই লোকজন সেখানে বাণিজ্য করতে আসতো লঞ্চ স্টিমার নিয়ে। এখানে দেখেন কত বছরের পুরাতন সেই জরাজীর্ণ এই ভবনটি। এইসব কক্ষে কিন্তু নাচ গান, আমোদ প্রমোদ, হাসি কান্না, কত কিছুই না ছিল জমিদার। চলুন না আমরা একটু কল্পনায় চলে যাই এই বাড়িটিকে ঘিরে, যে কি কেমন ছিল সেই বহু আমরা বছরের যদি আসলে পুরাতন 200 বছর পেছনে ফিরে যাই, পেছনে ফিরে যাই, কেমন অথবা ছিল। 120 বছর পেছনে ফিরে যাই, তাহলে আমরা আসলে কি দেখতে পাবো? এইটা হচ্ছে যে আমাদের নাজমুল বলছে যে এটি একটি, যারা হিন্দুরা মারা গেলে মঠ বলতো, যে এখানে তাদের তুলসী গাছ, যাদেরকে পোড়ানো হতো তাদের ছাই এখানে রেখে তার উপরে বোধহয় এটা দেয়া হতো, হ্যাঁ। এবং এটা একটা বট গাছ, বট বৃক্ষর এখানে পাওয়া যাচ্ছে। না, পাওয়া যাচ্ছে না, দেখি ডিভাইসটি, সিগন্যাল দিচ্ছে না। শুধু সবুজ সিগন্যালই আছে, গ্রিন সিগন্যাল। আমরা একটু ওইদিকে যাই। এবং সুপ্রিয় দর্শক, এই এই যে জমিদার বাড়ি, জি। এখানে কিন্তু একটি এই কথা প্রচলন ছিল, আমি শুনেছি যে এই জমিদার বাড়ির এরিয়া দিয়ে নাকি কেউ মানে জুতো পায়ে দিয়ে যেতে পারতো না, তাই? এরকম ক্ষমতাধর ব্যক্তি ছিল। আচ্ছা, এই জমিদার, হ্যাঁ, জুতো পায়ে দিয়ে যাওয়া এবং নিষেধ ছিল। বিভিন্ন অন্যায় অবিচার এই সব জমিদার শাসন আমলে করেছিল। হ্যাঁ, এবং দেখেন এক সময়কার জমিদার, আজকে তার জমিদারের বাড়ির কি অবস্থা দেখেন। জমিদারিত্ব তো নেই, রয়ে গিয়েছে তাদের সেই সিমটমগুলো। জরাজীর্ণ যে বাড়ি, সেই জরাজীর্ণ বাড়িটি রয়ে গিয়েছে, কিন্তু তাদের আর দেখা নেই। তারা বহু বছর আগেই পরলোক গমন করেছেন। তো এখানে 1915 সাল লেখা আছে। 1915 সন,
15 সালে কিন্তু এটা নির্মিত হয়েছে, অর্থাৎ এবং আজ থেকে 100 বছরেরও আগে, 1915 সন অর্থাৎ 110 বছর আগে লেখা আছে। 1915 সন শ্রী শ্রী বিশু দাস কবীন্দ্র ঠাকুর শ্রী শ্রী চবন ভরসা 15 এপ্রিল শ্রীযুক্ত বাবু যোগেন্দ্র মোহন মণ্ডল 2322 সন 1322 দোসরা, হ্যাঁ 1322 1322 সন দোসরা বৈশাখ। বাড়ির উপরে খোদাই করে কিন্তু এভাবে লিখে আছে, লেখাগুলো কিন্তু এখনো একবারে এখনো স্পষ্ট। এবং আজ থেকে আমি যদি হিসাব করি 110 বছর আগে, জি, সেই 110 বছর আগে যদি আমরা কল্পনায় চলে যাই সে তাহলে আসলে এখানে জমজমাট একটা অবস্থা, জমিদাররা বসবাস করছে, শাসন করছে, শোষণ করছে। জি, কালের বিবর্তনে কিন্তু সেই জমিদার বাড়ি আজকে কিন্তু একেবারে জরাজীর্ণ অবস্থা নেই। সেই এখানে কিন্তু রাতে আসতে কিন্তু এখনো মানুষ ভয় পায়। হ্যাঁ, এখনো ভয় পায়। আচ্ছা, দেখেন তো উপস্থিতি পাওয়া যায় কিনা, আচ্ছা, আমি আত্মার একটু উপস্থিতি, অশরীরিক আমাদের যে আত্মার কেটোমিটার উপস্থিতি পাওয়া রয়েছে যায় সেটি কিনা নিয়ে আমরা একটু দেখবার চেষ্টা করি। নাজমুল ভেতরে যাচ্ছেন। যদিও দিনের বেলায় উপস্থিতি পাওয়াটা খুবই Tough। দুষ্কর, হ্যাঁ, যদি আমরা মন্দিরে কিন্তু পেয়েছিলাম। মন্দিরে পেয়েছিলাম। এবং আপনি দেখেন যে প্রত্যেকটা ভবন একই ডিজাইনে তৈরি করা। একই রকম ডিজাইন, কি শৈল্পিক নিদর্শন। এবং দেখেন সেই আমলে এই যে লোহার এগুলো, সেগুলো কিন্তু এখনো কিন্তু জং ধরেনি, এবং এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের নকশা তৈরি করা হয়েছে, খোদাই করা নকশা। অর্থাৎ এখন 100 ডিভাইসটি বছর। দেখেন তো, হ্যাঁ, ডিভাইসটি দেখেন তো, হঠাৎ করে আমাদের ক্যামেরার লেন্স কিন্তু খুলে গেছে। দেখেন তো ডিভাইস কিছু বলে কিনা। ডিভাইস এখন পর্যন্ত কিছু বলছে না। জরাজীর্ণ অবস্থা। নাজমুল, আমার মনে হয় যে এখানে আমাদের মধ্যরাতে আসতে হবে একদিন। এবং মধ্যরাতে আসলেই কিন্তু আমরা উপস্থিতিগুলো পাবো। দিনের বেলায় কিন্তু আসলে উপস্থিতি পাওয়া যায় না, তবে কিন্তু আমরা পেয়েছি, কিন্তু দর্শকদের দেখানোর জন্য পেয়েছি যে মূলত এই যে এখানে নেই। দর্শক দেখেন নেই। আমরা কিন্তু ইতিমধ্যে দুইটি যে ভবন, সেই দুইটি ভবন আমরা দেখলাম, কিন্তু দুইটি ভবনে কোথাও পেলাম না, শুধুমাত্র আমরা মন্দিরে পেয়েছি। ওইদিকে মনে হয় কিছু স্থাপনা রয়েছে, অনেকগুলো স্থাপনা রয়েছে। যেহেতু আমাদের সময় স্বল্পতা, আজকে আমরা নাই আর দেখালাম। এবং না দেখালাম। এখানে অনেকগুলো স্থাপনা রয়েছে, এগুলো পরবর্তীতে দর্শকদের আমরা দেখাবো। রাতে এসে দর্শকদের দেখাবো। হ্যাঁ, যে এখানে তাদের উপস্থিতির যে বিষয়গুলো কাজ করছে। এবং অনেক পাকুটিয়া আমি জমিদার বাড়িটা কিন্তু অনেক বড় জমিদার হ্যাঁ, বাড়ি। কালকে লাইভে বলছিলাম যে জি। এখানে যে একটি কুয়ো আছে, কুয়োতে মূলত জমিদারের দের সাথে যে তাদের স্ত্রীগণ ছিল, তারা কিন্তু ওখানে গোসল করতো। ওখানে নাকি ওই কুয়োতে রাতে বেলা হ্যাঁ, এখনো তারা গোসল রাতের করে, বেলায় এখনো সেই নাকি শব্দ শোনা সেই যাচ্ছে, গোসলের দৃশ্য দেখা যায়, এবং মানুষজন দৃশ্য কিন্তু দেখা যায়। কোনো সুন্দরী নারীকে ওখানে দেখেছে। আস্তে আস্তে পড়ে যাবেন। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। আজকে মনে হয় আমরা চলে যাই, এবং রাতে আসতে হবে আমাদের। এটা রাতে আসতে হবে। দর্শক, এইগুলো রয়ে গেল আপনাদের জন্য। দেখেন এই যে সামনে অনেক পুরাতন জমিদার বাড়ি আরো আছে। দর্শক, আজকের মতো এখানেই তাহলে আমরা বিদায় নেই। হ্যাঁ, আপনাদের সাথে কোনো এক রাতে কিন্তু আমরা হুট করে কিন্তু চলে আসবো ভয় টিম এই জমিদার বাড়িতে, এবং আপনাদেরকে দেখাবো এখানে কোনো জিন বা অদৃশ্য কিছুর উপস্থিতি আছে কিনা, রয়েছে কিনা আমরা সেটি দেখাবো। এবং আপনাদেরকে আরেকটা বিষয় না বললেই নয়, সেখানে এখানে একটা কুকুরের দেখা পেলাম। এর আগেও আমরা কুকুরের দেখা পেয়েছি। হ্যাঁ, তো এই কুকুর তো ঘেউ ঘেউ করছে না, সেই রকম দেখেন, একটু অদ্ভুত। আমরা কুকুরটাকে একটু চেক করে দেখি, কি বলেন? কুকুরটা ভয়ে পালাচ্ছে, জানি না আসলে। আচ্ছা, যাই হোক নাজমুল, এই জমিদার বাড়ি থেকে আমরা একটু বিদায় নিয়ে নেই। আর যদিও বিদায় নিয়েছেন, সুপ্রিয় দর্শক, এই পাকুটিয়া জমিদার বাড়ি তে আমরা আবারও মধ্যরাতে আসব, এবং এজন্য কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। আমরা এসে দেখানোর চেষ্টা করব যে এখানে সেই জমিদাররা আবার রাতে বেলা কিন্তু ফিরে আসে কিনা তাদের এইসব বাড়ি ঘরে, বা ফিরে এসে তারা কি করছেন, কি অনুভূতি পাওয়া যায়, সেসব বিষয় কিন্তু থাকবে। তো দর্শক, আমাদের সাথেই থাকবেন। স্বাধীনতা টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে আপনাদের সাথেই রাখবেন।